তুই গোপালগঞ্জ প্রযুক্তিতে চান্স পাইয়েই গেলি। আমার সে জাহাঙ্গীরনগরেই হলো। যাক, এলাকায় হয় না তো কি হয়েছে, পাবলিকে তো পাইছিস, শুক্রিয়া আদায় কর। আসলে তোর কপালটাই জোশ। এটাও তো আসলে এক প্রকার রিজিক, আর রিজিকের ফয়সালা আসমানে। তোর হয়তো এটার মধ্যেই কল্যাণ ছিল। তুই এখন কই যাচ্ছিস? ফারি আরে পড়াইতে যাই। ওরে মাশাল্লাহ, কি দারুণ লাগ তোর। এলাকার ভার্সিটি, আবার আমাদের প্রফেসর স্যারের মেয়েকে পড়ানোর চান্স পাইলি। এই, ওই যে তোর স্যার আসতেছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। বাজারে গেছিলেন? হ্যাঁ, একটু বাজার করলাম। স্যার দেন দেন ব্যাগটা আমার। না 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 না, থাক 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 থাক, থাক, সমস্যা নাই, আমি পারবো বাবা। তা তুমি কোথায় যাচ্ছ? প্লিজ স্যার আমাকে দেন, আমি তো আপনার বাসায় যাচ্ছি, তানহাকে পড়াতেই যাচ্ছি আমি। আচ্ছা, আসো আসো, ব্যাগ নিতে হবে না। স্যার আমার খুব খারাপ লাগছে, ব্যাগটা আপনি বহন করছেন। না বাবা, সমস্যা নেই। দেখো বাবা, কি তোমার হাতে যদি আমার বাচ্চারা ব্যাগটা দেখে, ওরা ভাববে যে বাবা তাদের শিক্ষককে দিয়ে কাজ করাচ্ছে, তখন তাদের কাছে তোমার সম্মানটা ছোট হয়ে যাবে না? এটা কি ঠিক হবে বলো? তুমি আমাকে সম্মান করছো, আমার কষ্টটা ফিল করতে পারছো, এটাই বড় শিক্ষা। আসসালামু আলাইকুম আব্বু। আসলে বাচ্চারা হচ্ছে ছোট চারা গাছের মতো। আপনি যেভাবে পরিচর্যা করে এদের বড় করবেন, ওরা বড় হয়ে তেমনি ফল দিবে। বাচ্চারা ছোট থাকতেই বাবা মায়ের দায়িত্ব বেশি। ছোটবেলায় তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষাটা দিয়ে বড় করতে পারলে এদের নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। এরা বড় হয়ে নিজেই কল্যাণকর পথে হাঁটবে।